হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তা দেখো বন্ধুরা, এখানে আমি মুসুরির ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট ডাল করব। কি করব সবার কথা ভেবে এবং চিন্তা করে আমার মুসুরির ডালটাই নিতে হলো, মুগ ডালটাকে বাদ দিয়ে। তা দেখো মাছও নিয়ে চলে এসেছে। এখানে মাছটা খুবই ফ্রেশ এবং খুব তাজা মাছ, তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটা কথাও তোমাদেরকে বলে দিই, জানো তো কেন আমি মুসুরির ডাল দিয়ে কেন মাছের মাথা দিয়ে ডাল করছি, মুগ ডাল নয় কেন? কারণ বাড়িতে এত অসুস্থ লোকেরা, যেমন হলো আমার হাজবেন্ড মুগ ডাল খেয়ে সহ্য করতে পারে না, আমার শাশুড়ি মা মুগ ডাল খেয়ে সহ্য করতে পারে না, সেই সব কথা ভেবেই আমার আজকে মুসুরির ডাল দিয়ে। তা তোমরা এই রেসিপিটা ফলো করো, দেখো মুসুরির ডাল দিয়েও মাথা মুড়ির ঘন্ট ডালও অপূর্ব হয়ে ওঠে। তা মাথাগুলো আমি নিয়ে এসে এইবার আমি এটাকে হলুদ আর নুন মাখাবো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে নুন হলুদটা বসে গেলে মাছের মাথা ভাজলে পরে সেই মাছের মাথাটা সুন্দর এবং খেতেও নুনগুলো ভালোভাবে মাছের মাথার মধ্যে ঢোকে। আর একটা কথা বলবো তোমাদের সাথে, যেটা মুগের ডাল দিয়ে আমরা যেইভাবে করি ঠিক সেম সেইভাবেই করব। এটা পুরো নিরামিষভাবে করব। কেউ যদি পেঁয়াজ খেতে চাও অবশ্যই খাবে, কারণ ওই যে বললাম সংসারে সবার কথা ভেবেই তবেই একটা রান্না করব যেটা সবাই খেতে ভালোবাসে। আমার খাওয়ার বা জন্যই কিন্তু আমি রান্না করি না, প্রত্যেকজন যেন খেতে পারে সবার কথা ভেবেই আমার রান্নাটা করতে হয়। তাই আমি এটা পেঁয়াজ ছাড়া একেবারে নিরামিষভাবে তোমাদের করে দেখাবো। আশা করি বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আর বলবো সবাই তো অসুস্থ থাকে, তাও একদিন মুগ ডাল দিয়ে করে না খেয়ে মুসুরির ডাল দিয়ে করে খেয়ে দেখতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি টমেটোটা কাটা স্টার্ট করে দিয়েছি। টমেটোটা একটু দেবো, যেহেতু নিরামিষ তো সেই জন্য আমি ছোট ছোট করে টমেটোগুলো কেটে দিয়েছি। জানো টমেটোগুলো এত বদমাস যে টমেটোগুলো তেলে দিলেও সহজে গলে না, নুন দেওয়ার পরেও টমেটোগুলো গলে না এখন যত ছোট করে কাটা যায়। সেইভাবে সেমভাবে আমি দেখো লঙ্কাগুলোও কেটে নিচ্ছি। লঙ্কা বাটা দেব, এটা আমার ইচ্ছা। আমার একটু লঙ্কা কুচি কুচি করে দিলে মুখে বাঁধবে, আমার এটা খুব ভালো লাগে খেতে। আর আমি ভাতের সাথেও খেতে খুব ভালোবাসি। আজকে দুপুরে রান্না বেশি কিছু করব না, শুধু মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট ডাল, সাথে একটু শসা পেঁয়াজ, আর একটা সাথে সাথে লেবু তো লাগবেই, কারণ ডালের সাথে লেবু না হলে চলে না। সেমভাবে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ডালগুলো দিয়ে দিলাম। যেরকম মুগ ডাল ভাজো বন্ধুরা, তো সেইভাবেই মুসুরির ডালটাকেও তোমরা ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে যখন একটু কালারটা অন্যরকম হয়ে যাবে, একটু হলুদ হলুদ টাইপের হয়ে আসবে, তখন মুসুরির ডালটাকে একটু জল দিয়ে ধুয়ে তারপর গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। তা তোমাদের সাথে ডাল ভাজতে ভাজতে আর একটা কথাও শেয়ার করে ফেলি। মুসুরির ডাল দিয়ে খেতে কিন্তু আমি প্রথম খেয়েছি আমার বড় মার হাতে। সে প্রথম খাইয়ে আমাকে তাক লাগিয়ে দিয়েছিল। তা ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তা দেখো আমি মুসুরির ডালটা ধুতে চলে যাব। এখন আমি জলটাকে একটু দিলাম গরম করতে। তারপরে মুসুরির ডালগুলো জলের মধ্যে এক ধোয়া দিয়ে আমি দিয়ে দিলাম। এখন ডালটা সিদ্ধ হওয়ার পালা। আর একটা জিনিস তোমাদের কিন্তু আমি বলে দেবো, ডালটা যখন সিদ্ধ হবে তখন অবশ্যই করে নুন দিতে ভুলো না, কিন্তু নুনটা কিন্তু অবশ্যই করে দিও। ডালে নুন দিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেটা মুগ ডাল হোক আর মুসুরির ডালই হোক। দেওয়ার পরে তোমাদের এটা মাথায় রাখতে হবে, যতটা তোমরা নুন দিয়েছো ডালেতে ততটাই নুন কম দেবে। চলো তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর আমার এই ডালটা এখনই সিদ্ধ করে নিয়ে আমি আবার আসছি। তা দেখো বন্ধুরা আমার ডাল কিন্তু সিদ্ধ হয়েই গেছে, আমি কিন্তু নুনটা দিয়েছি, তোমাদেরকে দেখাতে হয়নি। তা ডালটা সিদ্ধ হতে হতে আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তা দেখো কড়াই আবার রীতিমতন গরম করে আমি এর মধ্যে সর্ষের তেল দিলাম। যারা সাদা তেল খেতে চায় সাদা তেল দিয়েও করতে পারো। এরপরে তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি এক এক করে ভেজে নেব। আর এই মাছের মাথাটা হলো কিন্তু রুই মাছ, বড় যে রুই মাছ হয় সেই রুই মাছ।
জানো, বিয়েবাড়ি খেতে না বন্ধুরা অনেক দিন ভুলে গেছি। এখন সেরকম বিয়েবাড়িতে নিমন্ত্রণ তেমন হয় না, আর তেমন বিয়েবাড়িতে খাই না আজ, তাও বছরখানেকের উপরে হয়ে গেছে। তা হট করে মনে হলো যে বিয়েবাড়ির মতন ডালটা করব। সেম জানো বন্ধুরা, বিয়েবাড়ির মতনই ডালটা করেছি। তো দেখো, মাছের মাথাগুলো আমি একটু ভেজে নিলাম। এইবার এক এক করে ভেজে নিয়ে তুলে যেই তেলটা থাকছে মাছ তেলে ভাজার জন্য সেখানে ফোড়ন দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা। যে মনে হয় ভাজা মশলা খাবে, অবশ্যই ডাল নামানোর সময় তোমরা ভাজা মশলা দিতে পারো। আমরা ভাজা মশলা দিই না, কারণ আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না। সবার পছন্দই আমার পছন্দ। নিজস্ব করে কোনো পছন্দ বলে কিছু থাকে না বিয়ের পরে মেয়েদের। যেটা মনে করতাম আগে, আমি ভাত খেলে ঝোল বেশি লাগতো, ডাল লাগতো বেশি, এখন সেগুলো ভুলেই গেছি। সময়ের সাপেক্ষে মানুষ, মেয়েরা সব ভুলে যায়। তাই তো আমার মা বলে, কী রে ডাল লাগবে না? এখন আমি মাকে বলি আমি অল্প ডালেও ভাত খেতে পারি। তাই মেয়েদের জীবনটাই এই রকম, বাপের বাড়ি থেকে যেগুলো উপভোগ করে আসতে হয় শ্বশুর বাড়িতে সেটা নাও হতে পারে। সবার মন জগতে গিয়ে নিজেদের কথা ভুলেই যাই। তা দেখো, তেলের মধ্যে সেই লঙ্কা আর ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম না, সেটা আমি এখন দিয়ে দিলাম। এটা কিন্তু আমার পছন্দের জন্য লঙ্কাটা দিয়েছি। অত কি মুখে পছন্দ জানা যায়, আমারও কিছু একটু পছন্দ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করব। তার মধ্যেই আমি একটু মশলাগুলো অ্যাড করে দেবো। মশলাগুলো কি কি নিয়েছি একটু দেখে নাও তোমরা। সিম্পল মশলা, একদম তোমাদের জানা মশলাই আমি দিচ্ছি। তো দেখে নাও, ওর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা দিয়েছি। যেহেতু ওই যে কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। চিনি, নুন, হলুদ অবশ্যই করে দিও। আমিও এর মধ্যে নুন, হলুদ সবই দিয়েছি। দেওয়ার পরে যখন তেল ছেড়ে গেল, এরপর মাথাগুলোকে আমি দিয়ে দেবো। মাথাগুলো না বেশি একটা ভাঙিনি, ডালের মধ্যে যখন ফুটবে তখন অটোমেটিক মাথাগুলো সব ভেঙে যাবে। তাই মাথাগুলো আমি এইভাবেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মাথার সাথে এবার মশলাটাকে আমি এখন কষানো স্টার্ট করব। মশলা দেখো মাথার সাথে ভালোভাবে কষে গেছে। এটা হলো ডালের জল। ডালের জলটা দিয়ে তারপর ডালগুলো সব দিয়ে দিলাম। আমার হয়েই এসছে ডালটা। ডালটা দেখেছো কালারটা কত সুন্দর এসছে। অনেকে আবার শুকনো লঙ্কার গুঁড়োও দেয়, যারা পছন্দ করো অবশ্যই দিতে পারো। আমাদের কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার অভ্যাস, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওই যে ডালের উপরে দেখতেই পাচ্ছ ভেসে উঠেছে আমার সেই কাঁচা লঙ্কাগুলো, খুব ফেভারিট, খুব প্রিয় জিনিস, সেটাই ভেসে উঠেছে। এইবার ডালটাকে একটু ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে যে এই সময় যারা গুঁড়ো মশলা খেতে চায় অবশ্যই করে গুঁড়ো মশলা ঘি দিয়ে নামাতে পারো। তাহলে দেখতে থাকো। সারাদিনটা বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার কেটে যায়। আর তোমরা শুনতে পাচ্ছ তো আমার এই ডালের আওয়াজটা টকবক করে ফোটে। জানো, মা বলতো, দিদা বলতো, বড় মা বলতো, ঠাকুমা বলতো, সবসময় জল যত ফুটবে তত স্বাদ বাড়ে। এটা মাথায় রেখে আমি বিভিন্ন ধরনের রান্না করার আগে ঝোলটা বেশি করে ফোটাই, তাতে সত্যি স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তা দেখো, এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। যারা বেশি চিনি খায় অবশ্যই করে তারা বেশি করে চিনি অ্যাড করতে পারে। তা আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এখন পালা হলো ঢালার। এবার আমি একটা পাত্রে ডালটাকে ঢেলে ফেলবো। তা দেখো, ডাল ঢেলে দেওয়ার পরে আমার ভিডিওটা এখানেই শেষ করে ফেলবো। তা দেখো ফাইনাল লুকটা আমার ডালের অসাধারণ, যা গন্ধ বেরিয়েছে সেটা কি বলবো তোমাদেরকে, মনে হয় বিয়েবাড়ি ফেল। বিয়েবাড়ির মতনই ডালটাকে রান্না করতে পেরেছি, এটাই ভালো লাগলো। তা আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি দেখে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর মাছের মাথাগুলো দেখো এইভাবেই আমি রেখেছি গোটা গোটা, একটু বেশি ঘাটিনি। তা বন্ধুরা কমেন্ট করো, আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি।